বাড়ি চলে যাও। কেন? বাকিটা আমি সামনে নেব। কি করব? অন দা ওয়ে উড়িয়ে দেব। একটা শুটারকে ঠিক করেছি, দু একটা বুলেট খরচা হবে আর তারপরে শেষ। ওই জেল কাস্টাডি যাওয়ার আগেই বডি পড়ে যাবে। এসব কি বলছো তুমি? কি বলছো তুমি? তুমি তুমি এসব করবে না। মেরে দেবো ষোলোকে, মেরে দেবো, একদম মেরে দেবো। তারপরে ছোট্ট একটা নিউজ হবে, ছোট্ট দু একদিন হইচই হবে, তদন্ত হবে, কিন্তু কিচ্ছু ধরা পড়বে না। শোনো, আমি আমি তোমাকে বলছি, তুমি তুমি ওকে মেরো না। তাহলে তাহলে ডিভোর্স পেপারে সাইন করো। তুমি তুমি যা যা বলবে আমি তাই তাই করবো, শুধু তুমি ওকে মেরো না। ঠিক আছে, ডিভোর্স পেপারে সাইন করাও, করে দিচ্ছি। পেপারস আমি ভাবতে পারছি না, তুমি তো মহাভারত শকুনিকেও ছাপিয়ে গেছো। আর কত পাশা খেলবে, আর কত জীবনটাকে নিয়ে জুয়া খেলবে আমাকে বলো। সার্থক আর ষোলক তো ভালোই ছিল, কেন ওদেরকে আলাদা করতে চাইছো? কেন এ বাড়িতে আশীর্বাদ করলে তুমি বলো? কি প্রয়োজন ছিল? বেশ করেছি, আমি যা করেছি বেশ করেছি। আমি আশীর্বাদ করতে চেয়েছি, আশীর্বাদ হয়েছে। রানী আর সার্থক সুখে সংসার করবে আদিত্য। একটা পেডিগ্রি বলে বিষয় আছে না, যেটা তুমি খুব ভালো বোঝো। রানীদের পেডিগ্রি আছে, জীবনে পেডিগ্রির দরকার আছে আদিত্য। ষোলকের নেই, ষোলকের সেই পেডিগ্রিটা নেই। তাই রানী এই বাড়ির বউ হয়ে আসবে। আর তার চেয়ে বড় কথা, রানীর পরিবার আর আমাদের পরিবার না খুব ভালো মেলে, জানো। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি রানী এই বাড়ির বউ হবে। আর তুমি খুব ভালো করে জানো, আমার সিদ্ধান্তই মুখার্জি বাড়ির শেষ কথা। এত অহংকার ভালো নয় প্রিয়দর্শিনী। আর আমিও তোমাকে চ্যালেঞ্জ করছি, আমি কিছুতেই রানীকে বাড়ির বউ হয়ে আসতে দেবো না। ষোলকে বাড়ির বউ ছিল, ষোলকে বাড়ির বউ থাকবে। কিচ্ছু করতে পারবে না তুমি, কিচ্ছু করতে পারবে না দিদি। তোমার ষোলক, সে এখন কোর্টে, তাকে কোর্টে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাকে দিয়ে ডিভোর্স পেপারে সাইন করিয়ে তবে আঁচল আর পল্লব বাড়িতে ফিরবে। তুমি দেখতে থাকো, তুমি দেখতে থাকো, তোমার চোখের সামনেই সার্থক আর রানীর বিয়ে হবে। তুমি কিচ্ছু করতে পারবে না। আর তোমার ষোলক তখন জেলে থাকবে। ষোলকের কিছুতেই জেল হবে না, কিছুতেই হতে দেবো না আমি। ষোলকের জেল যাওয়া থেকে ষোলকে তুমি বাঁচাতে পারবে না। পারবো, 100 বার পারবো, আমি তোমায় বলে রেখে দিই। না না না, তুমি কিচ্ছু করতে পারবে না। আমি ওখানে প্রেস পাঠিয়ে দেবো, নিউজ করিয়ে দেবো। এই ধরো, মুখার্জি বাড়ির গৃহবধূ প্রতারণার অভিযোগে ধৃত, মুখার্জি বাড়ির গৃহবধূ জালিয়াতির অভিযোগে ধৃত। বদনাম করে দেবো ওই মেয়ে, এমন বদনাম করবো যে সারাটা জীবন ওর শেষ হয়ে যাবে। এই বাড়িতে ওই মেয়ে কিন্তু আর ঢুকবে না দিদি। বাই দ্য ওয়ে, এই মাসের 31 তারিখ বিয়ের ডেট ফাইনাল করেছে, সার্থক আর রানীর বিয়ে। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। হাতটা ছাড়ো আদিত্য, ছাড়ো। অনেক বেয়াদবি করেছো, অনেক মানুষের ক্ষতি করেছো। নিজের বিজনেসের লাভের জন্য যে কোনো সম্পর্ককে বাজি রেখেছো তুমি। এমনকি তোমার আমার এই সম্পর্কটাকে নষ্ট করেছো তুমি। হ্যাঁ তুমি, তোমার কাছে বিজনেস আর পয়সা ছাড়া কোনো কিছু ভ্যালু নেই, কিন্তু আমার কাছে আছে। আমার কাছে লাইফের একটা ভ্যালুস রয়েছে। তাই তোমাকে বলে রেখে দিলাম, ওই ষোলকে এই বাড়িতে আমি উপস্থিত করবো, কিন্তু এই বিয়ে আমি হতে দেবো না। এই বিয়ে আমি আটকাবো, তোমাকে আমি বলে রেখে দিলাম। এই সবের মধ্যে নাক গলিও না আদিত্য। ষোলক আমার পুত্রবধূ, আর আমার ছেলে সেই ছেলে যাকে আমি বুকে আগলে মানুষ করেছি, তার স্ত্রী হচ্ছে ষোলক। তাই ওদের ভালোবাসাকে রক্ষা করাটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। সেটা তুমি বুঝবে না, কারণ কোনোদিন তুমি মা হয়ে উঠতেই পারবে। একজন সোসাইটি লেডি হয়ে থেকেছো, একজন বিজনেস টাইকুন হয়ে থেকেছো। শুধু পয়সাগুলো বাড়িয়ে গেছো, বিজনেসটাকে বাড়িয়ে গেছো, আর নিজের মূল্যবোধটাকে কমিয়ে দিয়েছো। ইয়েস, মূল্যবোধটাকে কমিয়ে দিয়েছো। একটা কথা মাথায় রাখো, তোমাকে সবাই ঘেন্না করে, তোমাকে সবাই ভয় পায়, কিন্তু
কেউ তোমাকে ভালোবাসে না, কেউ ভালোবাসে না প্রিয়দর্শী। তুমি একটা কথা শুনে রেখে দাও, একটা কথা ভালো করে শুনে না, এই ব্যাপারে তুমি কোনো ইন্টারফেয়ার করবে না। ইন্টারফেয়ার তো আমি করবো, আর তুমিও খুব ভালো করে জানো যে আমি ইন্টারফেয়ার করলে তুমি সেখানে দাঁড়াতে পারবে না, সে তোমার যতই টাকা থাক। ষোলককে আমি বেল করিয়ে আনবই। না, তুমি কিচ্ছু করতে পারবে না আদিত্য, বেল তুমি করাতে পারবে না। ইয়েস, আমি বলছি তুমি বেল করাতে পারবে না আদিত্য। দেখো সেই ক্ষমতাটা তো তোমার নেই। ধরো আমরা কি করছি, ওয়ান অফ দ্য বেস্ট লয়ারকে অ্যাপয়েন্ট করেছি। হ্যাঁ, কলকাতার শহরের ওয়ান অফ দ্য বেস্ট লয়ারকে অ্যাপয়েন্ট করেছি। আর তোমার তো কোনো মুরুদই নেই, তুমি লয়ার অ্যাপয়েন্ট করবে কি করে? আর লয়ার অ্যাপয়েন্ট না করলে তোমার ষোলক বেল পাবে কি করে আদিত্য? সেই কারণে আমি তোমায় বলছি তুমি কিচ্ছু করতে পারবে না, বুঝেছো? তুমি কিচ্ছু করতে পারবে না, এই তোমাকে আমি বলে রাখলাম। সার্থক বাবু, আমি জামিন পাইনি সার্থক বাবু। আমার 7 দিনের জন্য জেল হেফাজত আছে। আমি জেলে যাচ্ছি, মুখার্জি পরিবারের বউ জেলে যাচ্ছি। সার্থক বাবু, আমি নিরপরাধ। এটা কি ডিভোর্স পেপার। মানে কি হবে এটা? আমলটা দাও। কি করছেন কি আপনি? আপনি কি করছেন সার্থক বাবু? আপনি কি করছেন? এটা কি করছেন কি আপনি? কি করছেন? চুকিয়ে দিলাম ষোলক তোমার সাথে সম্পর্ক। আমি তোমার জীবনের অভিশাপ। চলে যাও আমার জীবন থেকে, চলে যাও, নাহলে ওরা তোমাকে মেরে ফেলবে, তোমাকে মেরে ফেলবে। পারলে আমাকে ক্ষমা করে দিও।